হিসাব নিতে হলে, হিসাব করতে হলে এখানেই করে যেতে হবে, কারণ ওখানে যাওয়ার পর আপনার কোনো সুযোগ নাই। রাসূল জানিয়ে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কারো জন্য প্যারাডাইস, কারো জন্য হেল। কাউকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, আর কারো জন্য বরাদ্দ হবে ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি চলে যেতে হবে তোমাকে জাহান্নামে। যিনি জান্নাতে যাবে, আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বিষয়টা গুছিয়ে দিচ্ছি। বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন না তো? শুনতে ভালো লাগে? ভালো লাগে? আপনারা কি আজকে এটাকে সত্যিকার অর্থে ক্লাস মনে করতেছেন? সত্যি? আলহামদুলিল্লাহ বলেন। সবাইকে বলতে হবে all praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। love for Allah and hate for Allah, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে মজার একটা খবর দেই, বিশেষ করে আজকের এখান থেকে সবচেয়ে বেশি লাভবান হলো যুবকরা। এখানে যুবক কারা কারা আছো 30-33 বছর এরকম বয়স এর নিচে যুবকদের হাত দেখতে চাই আমি এখানে। 30-33 বছরের নিচে, 33 বছরের উপরে না, 33 বছরের নিচে যারা আছে সোজা করে হাত তোলো না ভাই, হাত নামান। আমি কেন জিজ্ঞেস করলাম? এই যুবক, আমি তোমাদেরকে বলতে চাই আজকে তোমরা সবচেয়ে বেশি লাভবান, কারণ জিবরাইল বৃষ্টির ফোঁটা গণতে পারে, যৌবন কালের আমল হিসাব করতে পারে না। এটা তো পাওয়ারফুল যৌবন কাল, আর তোমাকে যৌবন কালের হিসাবই কড়াকড়ি ভাবে দিতে হবে। আরেকটা বিষয় হলো, আজকে তোমরা যারা এখানে আসতে পারোনি বা আসোনি কোনো অজুহাত ছাড়াই, তোমরা কাল হাসরের ময়দানে মাঠের জবাবদিহি করতে হবে। দাদু ভাই হবে কিনা? তোমার জীবনের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব মালিকের কাছে দিতে হবে। তুমি মালিকের সাথে কত নাফরমানি করছো, মালিক তোমার প্রতি রাগ হচ্ছে না, তুমি যা চাচ্ছ তাই দিচ্ছে, কিন্তু তোমার কিসের তো অহংকার। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে। কার? যার ক্ষয় নাই, যার বিনাশ নাই, যার সমকক্ষে কেউ নাই, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, যাকে বলা হয় আল্লাহ ইজ ওয়ান। মারহাবা বলে আরো জোরে। যুবক, আমি বুকে হাত দিয়ে বলে যাই, আজকে তোমরা যারা এখানে এসেছো, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন এন্ড পিপল। আমি তোমাদেরকে এই জন্য বলছি, কাল হাসরের ময়দানে তোমরা উঁচু মাথায় দাঁড়াতে পারবে। কেন জানো? যারা জীবনে যৌবন কালটাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে পেরেছে। যেমন আমি বলি, আমারটা বলি, আমার তো ক্লাসমেটের আর অভাব নাই, কথা বলে না, আমার ক্লাস ফ্রেন্ডদের অভাব নাই, অনেক বড় বড় জায়গা আছে, কিন্তু আমার ক্লাসমেটরা আমাকে দেখে আফসোস করে, দোস্ত খোদা কি রহমত সব তোকেই দিল। আমরা তো এখন মনে করি টাকা হলা হইতে পারলে দামি। নো নেভার। টাকা আপনাকে সুখ দিবে না, প্রেম আপনাকে সুখী করবে। কথা বলে, প্রেম কি করবে? আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, এই কারণে আল্লাহ আমাকে আল্লাহর হাবিবের উম্মত বানায় পাঠাইছে। সবচেয়ে বড় হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন ছোট কর্মী হিসেবে কবুল করেছেন। কেন? রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, সুন্নি জামাতে হলো শ্রেষ্ঠ দল। সুবহানাল্লাহ বলেন না আর জোরে। যে যাই বলুক ভাই, আমি আমার সোনার হরিণ চাই, আমাকে বেদাতি বলো আর যাই বলো, আমি কিন্তু এই লাইন ছাড়ছি না, কারণ আমার রাসূল বলেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাত অল দ্য বেস্ট। মারহাবা বলেন, সুবহানাল্লাহ বলেন না আর জোরে। নবীর কথা কি বিশ্বাস হয়? হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আর জোরে। ইহুদিরা পর্যন্ত বলেছেন, বলবো একটু, ইহুদিরা পর্যন্ত বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country, his father's name was Abdullah, his mother's name was Amina, his father she died before he was born, he lost his mother in his childhood, he was very truthful। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইংরেজরা পর্যন্ত বলেছে আমার নবী নাকি শ্রেষ্ঠ সত্যবাদী ছিল, তাহলে আমার চেয়ে দামি আর কে হতে পারে? ঠিক কি বলেন?
আপনারা কি সে নবী পেয়ে গর্বিত না? আমি গর্বিত। আমার রাসূল শ্রেষ্ঠ রাসূল। কাল হাসরের ময়দানে কোন নবীর ওকালতি চলবে না, শুধুমাত্র আমার নবী। আদমের কাছে যাবে, আদম দেখিয়ে দিবে আমার নবীকে। অন্য নবীদের কাছে যাবে, ওরা বলবে আই এম পাওয়ারলেস, কি আমার ক্ষমতা নেই। আজকে একমাত্র His very powerful prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল সুপারিশ করতে থাকবে, আমার আল্লাহ বলবে হাবিব দুনিয়াতে কত কষ্ট করছেন, জীবনে অভিশাপ দেন নাই। আমার নবী যদি চাইতো তায়েফের জমিন আল্লাহ কি জমিনে উল্টে দিতে না? কিন্তু আমার নবী বলেছে আরে তারারে যদি তুমি মেরে ফেলো মালিক আমি দাওয়াত দিব কাকে? মারার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন না। এমন প্রেমের নবীকে ছেড়ে কি থাকা যায়? থাকা যায়? আমার নবী দোয়া করবে, আল্লাহ কবুল করে নিবে। আল্লাহ তখন ডেকে বলবে হাবিব আজকে আপনি যাহাতে সন্তুষ্ট আমি আল্লাহও তাই। সুবহানাল্লাহ বলেন না। আরে আরো জোরে। আমার রাসূল যেটাতে সন্তুষ্ট আমার আল্লাহ কাল হাসরের ময়দানে আমার রাসূলকে সন্তুষ্ট করবে। আমার নবী দুনিয়াতে এসে বলছে রব্বি হাবলি উম্মতি, আর হাসরের ময়দানে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। শুধু উম্মতের শান্তি, উম্মতের নিরাপত্তা শুধু কামনা করবে। আমরা কত দুর্ভাগা উম্মত, আমার রাসূলের আদর্শকে আমরা ধারণ করতে পারি না। আফসোস না? যুবক আমি তোমাদেরকে বলতে চেয়েছিলাম তোমরা সবচেয়ে বেশি আজকে লাভবান, তোমরা সবচেয়ে বেশি সুখী, সবচেয়ে বেশি হ্যাপি। রাসূল বলেছে যুবক, রাসূল বলছে আমি নবীর প্রয়োজন নেই, তুমি যৌবন কালে আমল করছো না, আমি নবীরই ভালোবাসছো না, আমার আহল বাইতকে ভালোবাসছো না, নবীকেও বাসছি তো, তাহলে আমার প্রয়োজন লাগবে না তোমাদের, আমি নবীর দরকার হবে না। নবী তাহলে কি করব? আমার রাসূল বলে দিলেন আমার প্রয়োজন নেই, তুমি তোমার যৌবন কালে আমি নবীকে স্মরণ রেখেছো, অথচ তোমার থাকার কথা ছিল মোবাইল নিয়ে, অথচ তোমার থাকার কথা ছিল সিনেমা হলে, তোমার যৌবনকালে থাকার কথা ছিল বন্ধুদের তিনি অসৎ কোনো চিন্তা নিয়ে, কিন্তু তুমি সবার চাইতে ব্যতিক্রম হয়ে তুমি রাসূলকে হৃদয়ে রাখে আল্লাহ পাওয়ার স্বপ্ন দেখে পথ চলতে চলতে আজকে এই পর্যন্ত এসেছো। কারো প্রয়োজন নেই। রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের লিডার হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি যুবক ভাইদেরকে বলছি তোমাদের কাছে এর চেয়ে বড় নিয়ামত আর কিছু দরকার আছে? আছে? ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের নেতা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে। যারা আমার নবীকে বলে আমাদের মতো, তাদের কি বুদ্ধি আছে? তারা কি স্টুপিড না? আরো জোরে বলেন না। স্টুপিড কি না? বোকা না? আরে ভাই রাসূল তো অনেক উপরে, রাসূলের আহলে বাইতের অবস্থা দেখো না। আমি যুবক ভাইদেরকে বলছি আজকে গিয়ে তুমি তোমার আম্মুকে বলবে, আজকে গিয়ে তুমি তোমার দাদুকে বলবে, আজকে তুমি তোমার নানুকে বলবে যদি থাকে, আজকে তুমি তোমার খালামণিকে গিয়ে বলবে যে গাজী সুলাইমান আল কাদরি সাহেব এসেছিল, তিনি বলে গেছে তোমাদের নাকি জান্নাতে নেত্রী হবে রাসূলের কলিজার টুকরা মা ফাতেমা। তোমরা যদি ওনাকে ফলো করে পথ চলতে পারো, Mother Fatima is the leader of females in Jannah. রাসূল বলে দিয়েছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়াসতুল কন্না সুবহানাল্লাহ। আর জোরে আজকে কি আমরা লাভবান না? আর জোরে বলেন না। আপনারা সবাই লাভবান না? আমরা এখানে আসাতে আমাদের উপকার হয়েছে না? আর জোরে বলেন না। তাহলে আমি বলতেছিলাম কবর, কবরের রূপ হবে কয়টা? কয়টা? যুবক ভাইদেরকে বলছি, আমি আমার যুবক ভাইদেরকে বলছি বেশি করে তোমাদের দিকে আমার ফোকাসটা থাকে, কারণ আমার বড় ভয় লাগে, আমার অন্তরে ব্যথা হয়, কারণ আমার যে পরবর্তী প্রজন্ম নষ্ট পথে উল্টো পথে হাঁটছে, যে পথ তাকে নিয়ে যাবে শুধুমাত্র জাহান্নামে, আর কিছু না। ভাই আমি তোমাদেরকে বলি তোমরা বেশিরভাগ এটার মধ্যে থাকো না? থাকো না? বলো না থাকো কিনা? সত্য তো বলতে হবে। তুমি আমি না বললেও মালিক কিন্তু সব দেখছে। আর দুইটা সিসি ক্যামেরা আছে এখানে। কয়টা? কয়টা? কিরামান কাতিবি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান
আপনি হাফেজ সাহেব নিও হাফেজ না হাফেজ সাহেব রাখুন হাফেজ সাহেব আসেন এটা কোরআন শরীফে আপনি আমারে দিয়ে দিন কারণ আমারে তো তারা চিনে না আপনারা চিনে মানে আমি জিগাইলে আপনি যদি হ্যাঁ কোন তারা বিশ্বাস করবে ও আপনারা নাকি আমি বললে বিশ্বাস করবেন হুজুর বলতেছে এটা কি ঠিক তাহলে কোরআনে যেহেতু সিসি ক্যামেরার নাম আছে তাহলে এই ক্যামেরা নিয়ে বেশি সতর্ক থাকতে হবে না আমরা দুনিয়ার ক্যামেরা দেখলে ওইবারে সীমানা জেনে ভয় পাই আরে ভাই এটা আসার দিয়ে ভেঙে ফেললে ফুটেজ শেষ কিন্তু আমারে ভাঙিয়ে ফেললেও আমারে মোসরাইয়ে ফেললেও আপনার এই সিসি ক্যামেরা ভাঙবে না আপনি এটাকে একটু ভয় করবেন না আপনি এটাকে একটু চিন্তা করবেন না আমরা কি সেন্স আছে আরে ভাই আমরা তো সেন্সলেস যুবক বন্ধুদেরকে বলছি তোমরা যেটা নিয়ে আছো কোনটা এই মোবাইল আমি বড় আফসোস বড় দুঃখ নিয়ে বলছি বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি এই মোবাইলটার মধ্যে তোমার ফুজুরের পছন্দের তোমার পছন্দের আলেম যিনি আছে ওনার নামটা সার্চ দিলে তুমি ওয়াজটা শুনতে পারো এর বাইরে কিচ্ছু নাই সব ইহুদি নাসারাদের কালচার কথা বলেন না এখন ইহুদি নাসারারা বেঈমানরা তোমার আমার কি শত্রু থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার আমি যুবক ভাইদেরকে বলছি কথাগুলো তোমরা নিয়ে যাও তোমাদের পছন্দের হুজুরকে বলবা গাজী সাহেব বলে গেছে ঠিক আছে কিনা আইডেন্টিফাই করে দেন তারপর আমাকে ফোন দিও আমাকে পছন্দ নাই হতে পারে সবার কাছে কিন্তু একটা মানুষ প্রিয় হতে পারে না আমি তোমাদেরকে বলি এটার মধ্যে যা আছে সব বেঈমান কাফেরদের বেঈমান কাফেররা আমরা মুসলমানদের প্রকাশ্য শত্রু আর তাদের ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম আর আমাদের জন্য বরাদ্দ করেছে জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন তোমরা আমি যেটা মূল কথাটা এটার মধ্যে আমরা আছি কোনটার মধ্যে এটার মধ্যে কোনটার মধ্যে মোবাইলের মধ্যে এটার মধ্যে যা আমরা ফলো করছি এটা আমাদেরকে নিয়ে যাবে জাহান্নামে আর যাদের সংস্কৃতির চর্চা আমরা করছি তারা আমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা the heretics are the eternal enemy of the believers ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা তাহলে আমরা কি ভুল পথে হাঁটছি না এই ভুল পথে হাঁটতে হাঁটতে তুমি কবরে চলে গেলে কোথায় কবরে দুইটা রূপ একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম যারা জান্নাতি হবে আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল তুমি তো যৌবনকালে এখনো মরতে পারো কিন্তু মরলে তোমার হিসাব কিন্তু ছাড় নেই তুমি যখন ভাই কবরে চলে যাবে তুমি যদি জান্নাতি হও তোমার কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে নূরের আলো দিয়ে আলোকিত করা হবে তোমাকে নতুন বরের মতো বিয়ে বাড়ির দুলা সাজিয়ে দুলার মতো করে তোমাকে আরামসে ঘুম পাড়িয়ে দেওয়া হবে এখন দাদু ভাই আপনারা আবার রাগ করবেন না আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেই নিয়ামতি বরাদ্দ থাকবে আমিন বলেন না আর যদি জাহান্নামী হও আর যদি এগেনিস্ট হয়ে যাও ইসলামে তাহলে কবরে যাওয়ার পরে তুমি উত্তর দিতে পারবে না কবরটা তুমি যাওয়ার পরে উত্তর দিতে পারবে না মালিক অর্ডার করবে মাটি এই বেয়াদব তো অনেক বেয়াদবি করছে জীবনভর তুমি একটু খেল দেখাও কি চাপতে থাকো চতুর্দিক থেকে মাটি চাপ দিবে একটা হাড় ভেঙে আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে কান্না করবে চিৎকার করবে হাহাকার করবে কাউকে সেদিন সে পাশে পাবে না আল্লাহ বলেছে এই কষ্ট তুমি যখন ভোগ করতে থাকবে লা ইয়ামুতু মরার সুযোগ নাই খেয়াল করেন কত ভয়ঙ্কর হবে কত নির্মম হবে পরিস্থিতি ফিহা ওয়ালা ইয়াহইয়া এখান থেকে তুমি আর বাঁচতেও পারবে না ওমা হুয়া আনহা বিগাইবিন ওখান থেকে তুমি আর পালিয়ে যেতেও পারবে না জোরে করুন নাউজুবিল্লাহ আরো জোরে এখন কি হয়ে গেল কবরের অবস্থা ভয়াবহ হয়ে গেল আরেকটা অবস্থা আছে না ফুলচেরা কথা বলেন না 30,000 বছরের রাস্তা কত হাজার আরে ভাই আপনার বাবার দাদার নানার পুরো বাংলাদেশ ব্যক্তি করলে তো 1000 বছরের রাস্তা পার করতে পারতে পারবো না কথা বলেন না কেন 30,000 বছরের রাস্তা চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে ধার হবে উপরের দিক থেকে আগুনটা জ্বলন্ত নিচের দিক থেকে আগুনটা উদিত এই ফুলচেরা যদি পার হতে পারো জান্নাত আর যদি না পারো নিচে জাহান্নাম আগুনটা কেমন জানেন 3000 বছর আল্লাহ তাপ দিয়েছে প্রথম যখন 1000 বছর তাপ দিয়েছে আগুন হইছে সাদা
আল্লাহ কয় এই আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে লাল। আল্লাহ কয় না, তাতেও হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। আরো 1000 বছর তাপ দেওয়ার পরে হয়েছে কালো। এই 3000 বছর তাপ দিয়ে আগুনটাকে উত্তপ্ত করে রাখা আছে। সবচেয়ে কম আযাব যার হবে তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। ওমা ওমা ওমা, এত খবর শুনে বলে সুবহানাল্লাহ কয়। আগুনের জুতা পরাই দেওয়া হবে। আপনি উদাসীন হলে চলবে না, আমি আগেই বলেছি, হৃদয় রাখেন এখানে, দেহ না। আগুনের এক জোড়া জুতা, সবচেয়ে কম আযাব, পরাইয়া দিতে দেরি, মাথার মগজ গলতে থাকবে, উতরাতে থাকবে টকবক টকবক করে। আহারে কান্না, চিৎকার। কার জন্য সময় দিয়েছেন? কাউকে পাশে পাবেন না। মনে রাখবেন, আপনার জীবনে বন্ধু যা আছে সব সুদিনে। আপনি দুঃখে পরে দেখেন কোন বন্ধু ফোনও ধরে রিসিভ করবে না। আমি আমার মায়ের কাছ থেকে একটা প্রবাদ শিখেছি, বলবো। আমার মা প্রায় সময় বলতো, আমি শুনতাম, এটা মুখস্থ করে রাখছি। আমার মা বলতো, সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, দুঃসময়ে হায় হায় কেউ কারো নয়। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি প্রবাদ। কথা কি বুঝে আসছে? আমার বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, উত্তপ্ত কত ভয়ঙ্কর পরিবেশ। মা আয়েশা কাঁদতেছে। আমার নবী জিগায়, আয়েশা রে তুমি কাঁদো কেন? অথচ আমার রাসূলের বিবি। আয়েশা, আয়েশা রে তুমি কেন কাঁদো? মা আয়েশা বললেন, নবী গো, আমি জাহান্নামের কথা মনে করে আমি কাঁদছি। কত ভয়ঙ্কর জাহান্নাম, কত নির্মম, কত নিষ্ঠুর, কত বিভীষিকাময়। আমি কাঁদছি নবী। নবী গো, আমার একটা প্রশ্ন জানতে মন চায়। প্রশ্নটা কি? কয় এই ভয়ঙ্কর সময় কি, মানে কেউ কারো কথা মনে রাখবে, এরকম একটা প্রশ্ন আমার রাসূলকে মা আয়েশা করলেন। আমার রাসূল বললেন, আয়েশা রে, মিজানের পাল্লার কিনারায় কেউ কারো কথা মনে রাখবে না, কারণ নেকের পাল্লা ভারী হবে না, পাতলা হবে। সেটার জন্য সে পাগল পারা হয়ে যাবে। পৃথিবীর কারো কথা মনে রাখবে না। আমল নামাটা যেই জায়গায় দেওয়া হবে, ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, ভয়ঙ্কর জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। আরেকটা হলো ওই যে বলেছি, ভয়ঙ্কর ফুলচেরাতের ফুল। তুমি আল্লাহর নাফরমানি করেছো, এই নাফরমানির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর নাফরমানি হলো প্র্যাকটিক্যালি, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তুমি মানুষের হক নষ্ট করতে পছন্দ করেছো। ফুলচেরাতের ফুলের উপর উঠতে দেরি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে আল্লাহ নিজেই ফেলে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আর মদিনাওয়ালার আদর্শ ধারণ করে, মদিনাওয়ালাকে হৃদয়ে রেখে আদর্শ মতো চলতে থাকো, প্রেমময় দুরূদ পড়তে থাকো। জিবরাইল বলছে, নবী গো, আপনার পাগল উম্মতের টেনশন করতে হবে না, আমি জিবরাইল নিজেই তার ফুলচেরাতের ফুল পার করে দেব। মজা লাগে না ওয়াজ? আরো জোরে, আরো জোরে। বছরের পর বছর, ঘন্টার পর ঘন্টা, এগুলো অসংখ্য কিতাব দেখতে হয়েছে। যারা আলেম তারা জানে কত কষ্ট। এলেম অর্জন করা সহজ, ধরে রাখা কিন্তু সহজ নয়। মনে রাখবেন, দুনিয়ার ধন আল্লাহ সবাইকে দেয়, কারণ এটার পাগল সবাই। কিন্তু দিনের ধন আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় না। যাকে অনেক বেশি ভালোবাসে তার সিনায় আল্লাহ সত্যিকারের এলেম ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমি আজকে আপনাদেরকে বলে দেই, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, মানুষ গড়ার কারিগরের জায়গায় যায়। আমি আজকে আপনাদেরকে বলে দেই, জীবনে দূরে হোক আর কাছে হোক, আপন হোক বা পরে হোক, দেশে হোক বা প্রবাসে হোক, সত্যিকারের নবীওয়ালা, ওলিওয়ালা, যারা নবীকে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, ওই সমস্ত সত্যিকারের আলেমদের সাথে প্রেমের ডুরি লাগান। আল্লাহ ওয়াদাবদ্ধ, আপনার ঠিকানা জান্নাত। আপনার জীবনে কিচ্ছু করতে হবে না, শুধু হক্কানি একজন আলেমকে আপনি ভালোবেসে যাবেন। হক্কানি একজন আলেমকে, একজন আল্লাহর ওলিকে ভালোবেসে যাবে। এখন আমাদের দেশে অনেক মোল্লা বাইরেছে না, আল্লাহর ওলিদের মাজার ভাঙে। আমার কথা কয় না, ভাঙে না, আছে না নাই? তাদের শিক্ষার অভাব, গানের অভাব। এই দেশে ইসলামের আল্লাহর ওলি। হ্যাঁ, আমি জানি ভণ্ড আছে। একটা মায়ের সন্তান যদি চোর হয়, বাকি 4 জনকে আপনি চোর বলতে পারবেন না। খারাপ থাকতে পারে, এই জন্য কি আপনি গোটা আল্লাহর ওলিকে কলঙ্কিত করতে পারবেন? আমার কথা বুঝে আসে আপনাদের? এই দেশে ইসলাম আনছে কারা? আল্লাহ। আমার দিকে তাকান, হাদিস শরীফ, রাসূল বলেছেন একটা কবরে বসার উপর, একটা কবরের উপরে বসার চাইতে, সাধারণ একজন মুসলমানের কবরের উপরে বসার চাইতে, রাসূল বলেছেন, হাদিস শরীফটা আমি সোজা বলে দেই, তোমার গায়ে আগুন লাগিয়ে দিলে,
আগুনে তোমার চামড়াটা পোশাকটা পুড়ে গেল, পোশাক পোড়ার পরে তোমার চামড়াটা আগুন লেগে গেল, চামড়াটাও পুড়ে গেল, এটা তোমার জন্য অনেক বেটার একজন ইমানদারের কবরের উপরে বসার চাইতে। বুঝেন না ইমানদারের মর্যাদা কত? জীবিত মানুষের হাড় ভাঙা আর কবরের লাশের হাড় ভাঙা একই কথা, একই অপরাধ আল্লাহর দৃষ্টিতে। কবরের মর্যাদা আছে নাই? আমরা সালাম দেই না কবরের পাশে যাইতে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তাহলে বুঝতে হবে এটা সম্মানের জায়গা, এটা রেসপেক্টের জায়গা। দেহের মরণ হয়, আত্মার মরণ হয় না। কথা বুঝতে পারছেন? আছে না নাই? আপনি শুধু একজন আলেমের সাথে প্রেম লাগান, লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে অটো। আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি কোনো আলেমকে হৃদয় থেকে ভালোবাসতে পারেন, আপনার ভয় আসেনি? কোনো ভয়? আমি আপনার যে জায়গাটাতে নিয়ে গেছিলাম একটু শেষ করে দেই। জাহান্নামী যারা হবে, কবর থেকে শেষ পর্যন্ত আযাবের কথা শেষ করা যাবে না। তারা পানির জন্য পাগল হয়ে যাবে, তাদেরকে পানি দেওয়া হবে, এত গরম মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে, ঢালতে দেরি এটা পেটে ঢুকবে, ঢুকার পরে দুই রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে গলে গলে বের হতে থাকবে আর চিৎকার করতে থাকবে। নাউজুবিল্লাহ বলে। কোন সাহায্যকারী নেই, আছে? আরো জোরে বলেন, কোন সাহায্যকারী? এবার আসেন, জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে জাক্কুম, বিষাক্ত ফল। এই মুহূর্তে যদি আপনার কল্যাণপুরের জমিনে একটা ফোঁটা জাক্কুম পড়ে, আল্লাহ রাসূল বলেছেন গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই মাটিতে কেউ কোনোদিন ফসল ফলাতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ, এটা কি আযাব না? কত ভয়ঙ্কর! আরো ভয়ঙ্কর খবর হলো জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে, তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, এটা কি গো নবী? আমার নবী বললেন নামির নিংরানো রক্ত পুঁজ। নাউজুবিল্লাহ বলবেন না? এই রক্ত পুঁজ খেতে দেওয়া হবে, কিন্তু তাকে খাইতে হবে। বাঁচতে পারবে না, মরতে পারবে না, পালাতে পারবে না, দৌড় দিতে। এগুলো কেন হলো? নিজের কর্মের কারণে। কিসের কারণে? আর যারা জান্নাতে যাবে, যুবকদেরকে বলি, জান্নাতে যারা যাবে, কবর কি হলো? দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত। আলো হলো কিসের? নূরে। ঘুমালো কিভাবে? হাদিসের ভাষা নতুন বরের মতো। সুবহানাল্লাহ বলে না কেন? কার মতো? নতুন বরের মতো। তখন কি হবে জানেন? মুমিন ব্যক্তি যে ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, ওই ফেরেশতাদের গঠনটা হবে ব্ল্যাক, কালো, চক্ষুগুলো হবে ব্লু, নীল। দেহটা কেমন? মুখস্থ করে যান। ফেরেশতা যারা আসবে কবর প্রশ্ন, তাদের বডিটা কেমন? কালো, চক্ষুগুলো নীল। তখন যখন সে জান্নাতের সব ফয়সালা হয়ে যাবে, তখন সে বলবে, আল্লাহ এই ফেরেশতাদেরকে বলবে, আমাকে একটু দুনিয়ায় ফিরে যেতে দাও না। না না না, আর যাওয়া যাবে না। কেন যাবেন? আমার আপন স্বজন কান্দে, তাদেরকে সান্ত্বনা দিয়ে আসি, আমি ভালো আছি বলে আসবো। ওমা সুবহানাল্লাহ দি কয় না? আরে কি প্রেম দেখেন না, কি মজা দেখেন না। সে ফিরে আসতে চাইবে, আপন স্বজন কি বলে আসবো আমি ভালো আছি। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবেন, নো, আপনার আর যেতে হবে না, আপনি নতুন বরের মতো ঘুমিয়ে যান। ওই পর্যন্ত ঘুমিয়ে থাকেন যেই পর্যন্ত আপনার মালিক আপনাকে না ডাকবে। আরো জোরে। আরো কই মজার খবর, যারা জান্নাতি, আজকে যুবকরা যারা আসছো ভাই, তোমাদেরকে আমি ছোট্ট ধন্যবাদ দিয়ে, এই এই এত যুবকের মধ্য থেকে তোমরা উঠে এসেছো, আল্লাহর খাস রহমত ছাড়া আর কিছুই না। আমি যুবক ভাইদেরকে বলছি, ইয়াতে সূরা বাকারাতে আসছে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর প্রিয় লোকদের জন্য আল্লাহ জান্নাত থেকে খাবার বরাদ্দ করে রাখছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে যান, মারহাবা বলেন, মারহাবা। আরো জোরে। সত্যি কান্ড কি চমৎকার না? মারহাবা বলে। আবারও বলছি, মানুষগুলো সবার আগে জান্নাতে চলে যাবে।
কোনো হিসাব নাই তাদের। সুবহানাল্লাহ বলেন না। রাস্তায় পাগল দেখলে দেখেন না, আমাদের দেশে কিছু অসভ্য মৌলবী বের হইছে, পাগল নিয়ে ধরে মাথা চাষে, এগুলো কি অসভ্যতা না? তার মৌলিক অধিকারকে হরণ করা না? বুখারী শরীফে আসছে, আল্লাহ রাসূল বলছে, তোমাদের মধ্যে এমন কিছু লোক তোমরা দেখবা রাস্তাঘাটে পড়ে আছে ধুলাবালিতে দোষর, পাগল, তোমরা ভিআইপি গুলো পরিবেশে তাকে গ্রহণ করবে না, কিন্তু ওই পাগলের প্রতি আমি রাজি, চিঠি লিখতে দেরি, আমি কবুল করতে দেরি করি না। পাগল দেখলে ইনকার করবেন না, আরে তার জগৎ নিয়ে পড়ে থাকছে, ঠিক না ঠিক? আরো জোরে। এবার আসেন মজার কথাটা বলি। যুবক, তোমরা যে পাগল যেটার জন্য, এটা তোমাদের জন্য জান্নাতে আল্লাহ বরাদ্দ করে রাখছে। এই 90 বছর 100 বছর 150 বছরে মারা গেছে, জান্নাতে ঢুকাবে 30 থেকে 33 বছরের জওয়ান বানাইয়া। কি মাথায় কিন্তু চুল থাকবে না, চোখে সুরমা থাকবে, এমন একটা হুর তোমাকে দেওয়া হবে, এটা এত সুন্দরী হবে, এই হুরটার পায়ের নলার ভিতরে যে হাড়ের ভিতরে যে মজ্জা থাকে, এইটা পর্যন্ত বাহির থেকে দেখতে পাবে। ওই সুন্দরী রূপসী হুর জান্নাত থেকে পৃথিবীর দিকে একটা নজর দিবে অন্ধকার রাতে। কোন রাতে? গোটা পৃথিবী জান্নাতে হুরের চেহারার গ্লেজে পুরো অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে। তাহলে টেনশন করার দরকার আছে না? আল্লাহ রাসূলের আইন মেনে চলতে থাকো, সময় মতো সব বুঝে নিবা। আমার রাসূল বলেছে, জান্নাতে কোনো কিছু বাকি নাই, যে জান্নাতীরা যা চাইবে তাই আল্লাহ বরাদ্দ করে রেখেছে। সুবহানাল্লাহ। এই একটারে তুলে নিয়ে আসেন, সাদাটারে এখানে নিয়ে আসেন আপনার কাছে। আচ্ছা বন্ধু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এদিকে তাকান। এখন আমার দিকে তাকান। এক দল জান্নাতে যাবে না, আর 72 দল জাহান্নামে যাবে। একদম সোজা হিসাব। কয় দল? 72 দল যাবে জাহান্নামে, একটা দল মাত্র যাবে জান্নাতে, এর নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। তবে হ্যাঁ, আহলুস সুন্নাত ওয়াল জামাতে থাকলেই আপনি কিন্তু যা ইচ্ছা তা করতে পারবেন না। চলাফেরা হিসাব নিকাশ থাকতে হবে, খাবার দাবার হিসাব নিকাশ থাকতে হবে, পোশাক আশাকের হিসাব নিকাশ থাকতে হবে। এবার আসেন, একটা পার্টি হয়ে গেল জান্নাতি আর 72টা পার্টি হয়ে গেল জাহান্নামী। তাহলে আপনি বোঝেন ঈমানদার আর বেঈমান, মুত্তাকি আর মুনাফিক, দুজনের মধ্যে কত বিকট কম্পিটিশন। 73 জনের মধ্যে, এদিকে তাকান, 73 জনের মধ্যে 72 জন উল্টা পথে আর একজন রাইট পথে। তাহলে কেমন যুদ্ধ বলেন তো? কঠিন না? এবার এই একটা লোক কেন এত স্ট্রং, জীবন দিয়ে দিবে, তারপরও তার ঈমান দিবে না। সত্যি তো? ঠিক না? দেখবেন সারা দুনিয়াও তার বিপক্ষে বললে সে বলে আমার কিচ্ছু যায় আসে, আমি তাকিয়ে আছি ওই দিকে প্রেমের নজরে। সুবহানাল্লাহ। এখন এই পার্থক্যটা কখন তৈরি হয়? যখন মানুষ দ্বীনের শিক্ষা অর্জন করে। কি করে? দ্বীনের শিক্ষা অর্জন করে। বাবা যারা হয়েছেন তাদেরকে বলছি, পর্দার অন্তরালে মা যারা আছেন তাদেরকেও বলছি। বিরক্ত হন না তো? আরো জোরে। ভাল লাগে না? আরো জোরে। সবার কাছে আলহামদুলিল্লাহ। একবার বলেন মারহাবা, জোরে বলেন আমিন। আল্লাহ আজকে আমাদের সবাইকে তুমি কবুল করো, আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন মূল জায়গাটা দিয়ে আমি আজকে আলোচনা শেষ করতে চাই। বাবা মার উদ্দেশ্যে বলছি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। এবার বাবা মার চ্যাপ্টার ক্লোজ। এবার সন্তানের পালা। আমরা যারা সন্তান, বাবা মায়ের, তাদের জন্য ঐশ্বর কবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু। আল্লাহ কি বলছে? আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খেয়াল করেন, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম ব্যবহার। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন
আমার রাসূল যখন মা ফাতেমার কলিজার টুকরা সন্তান পৃথিবীতে আসলো, আমার রাসূল তার কানে আযান দিয়েছে। এখনকার কিন্তু আমাদের বাবা মারা ম্যাক্সিমামই আযান, কারণ বাচ্চা তো দুনিয়া আসার আগে সিজার। আর ডাক্তারগুলো ম্যাক্সিমাম অবশ্য অসভ্য কষাই। মহিলা কিন্তু সুস্থ, কি হ্যারে কইয়া দিছে তোমার বাচ্চা কিন্তু উল্টাই রয়েছে। মা তো ভাইরে, যে মা সন্তান দুনিয়াতে আনছে সে জানে কত কষ্ট, কত যন্ত্রণা, কত বেদনা। সেই দিনের কষ্টের ভাগ পৃথিবীর কাউকে দিতে পারে না। এই জন্য মায়ের দাম পৃথিবীতে শ্রেষ্ঠ মর্যাদার জায়গা, অথচ শব্দটা খুব ছোট। কথা বুঝেন? আমরা কিন্তু আযান দেই না, খেয়াল করেন আমাদের শিক্ষা। আল্লাহ রাসূল বলেছেন, মা যারা হয়েছে, সন্তানটা দুনিয়াতে আসার পরে বাবা যারা হয়েছে, 7 দিনে যখন পা রাখে তার চুলগুলো কামাই দিয়ে তার নাম রাখো। আর ছেলে হলে 2টা ছাগল দিয়ে আকিকা দাও, আর মেয়ে হইলে 1টা ছাগল দিয়ে আকিকা দাও। এরপরে আরে ওই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি ইঞ্জিনিয়ার সাহেব ফোন করছে, তুমি কথা বলো। আমার দিকে তাকান। এরপরে হলো মার দায়িত্ব, মার এদিক তাকান। শিক্ষাটার জন্য কেন বললাম? মার দায়িত্ব হলো সন্তান পৃথিবীতে আসার পরে তুমি তোমার সন্তানকে কমপক্ষে 2 বছর বুকের দুধ খাওয়াও। দাদু ভাই, এখনকার বাচ্চা মানুষ হবে কেমনে? মায়ের বুকের দুধ দেখেই নাই। ওই মহিলার বাচ্চা, তুমি আল্লাহ নবীর কথা শোনো না, তো তোমার বাচ্চা তোমার কথা কেমনে শুনবে? ঠিক আছে না? কয় শরীর নষ্ট হয়ে যাবে, কত কিছু হয়ে যাবে। বাচ্চাকে দুধ, বাচ্চাকে খাওয়ায় ফিটার দিয়া। ওইটাও বড় হওয়ার পরে ফিটার হয়ে যায়। কথা কয় না? এটা বড় হওয়ার পরে কি হয়ে যায় বুঝেন নাই? বাবা তোর নানুকে একটু দেখে আস। পারতাম না। কি কারণ তোমারে না কইছি 2 বছর দুধ খাওয়াইতে, তোমার কিনা অসুস্থ না, তুমি সুস্থ স্ট্রং। কিন্তু তোমারে যখন আল্লাহ রাসূল বলল তুমি 2 বছর বাচ্চাটাকে দুধ খাওয়াও, তুমিও বললা দিছো আমি পারতাম না। বলে হুজুর মা কি বাচ্চাকে এটা বলে? আরে মুখে বলে না, আচরণে তো পারতাম নাই বুঝায়। কথা বল না কেন? আরো জোরে। এবার দেখতে দেখতে 7 বছরে পা রাখলো বাচ্চাটা। আপনাকে নামাজের জন্য তাকে তাগিদ দিতে হবে। 7 বছর থেকে দেখতে 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 10 বছরে পা দিয়ে দিল। কত বছর? কথা বলে না, কত বছর? 10 বছরে পা দিয়ে দিল। তার বিছানাটা আলাদা করে নাও, নামাজ না পড়লে তাকে মাইর দাও। আসেনি? এখনকার মা বাপের সেই ফিলিংস আছে? আছে? আরে না, জি হইলে তো মনে হয় জাহান্নাম, আর ফুত হইলে মনে হয় যে আকাশের চাঁদ। মনে রাখেন, আব্বাকে বলি বাবা এই বাংলার ইতিহাস পড়ে দেখেন, যতগুলো বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে প্রত্যেকটা বাবা মাকে বৃদ্ধাশ্রম দিয়েছে ছেলেরা, কোন মেয়েরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় না। নিজের জীবন বাজি রেখে মা বাবাকে পালে। ঠিক কিনা বলেন? অবজারভেশন করবেন। বললাম ইতিহাস খুঁজে দেখেন, যেই ছেলেটা বেশি শিক্ষিত সেটাই বেশি বেয়াদব। যেই ছেলেটা বেশি গ্রাজুয়েশন করছে ওইটাই মাকে বেশি কষ্ট দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে। যে ছেলেটা দিনমজুর, কনস্ট্রাকশনের কাজ করে, জেলের কাজ করে, কুলি মজুরির কাজ করে, এটার পৃথিবীর সবচেয়ে দামি হলো মা। মাকে বুকে জড়াই রাখে। কথা বলেন না কেন? এই জন্য আমার নবী যখন জান্নাতে গেলেন, জান্নাতে যাইয়া দেখলেন গরিব মানুষ বেশি আর পুরুষ বেশি। রাসূল জাহান্নামের দিকে তাকায় দেখে সব ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। কারণ প্রত্যেকটা ঘরে ঘরে আগুন লাগে আপনার দাজ্জাল মার্কা পুত্রবধূর জন্য। কথা কয় না কেন? এটাকে আমি বলি খারাপ আত্মা, ডাইনি। কথা বলে না কেন? ও মা গো মা, ফুতে কত আদর করে মারে এনে জুস দিছে। কি করছে? আমি অভিনয় করে দেখালাম, প্র্যাকটিক্যালি না দেখলে বুঝবেন না তো। মা দেখিতে দেখে ফেলবে, বকা দিবে, চুপে চুপে মাকে দিয়ে দিল। এমন দুষ্ট বউ ঘরে আইছে, এটা দিয়ে পর্দার আড়ালে চাই রইছে, গেছে আর তো ধরছে মারতো। নাউজুবিল্লাহ বলেন। এই জায়গাটাও তৈরি হয় সঠিক শিক্ষা না থাকার কারণে। খেয়াল করেন,
এই আপনি গেছেন বৃক্ষ মেলায় সুন্দর চারা কেনার জন্য, কি কেনার জন্য? কিন্তু আপনি গিয়েছেন ল্যাংরাম কিনতে। খেয়াল করেন, আপনি যখন ল্যাংরাম কিনতে গেলেন, এখন মার্কেটে গিয়ে দেখলেন ল্যাংরামের চারার আগায় কিন্তু বেশি পাতা থাকে না, 4-5টা চারা থাকে, তাও জীর্ণ শীর্ণ অবস্থায়। এখন পাশেই ছিল একটা তেঁতুলের চারা। কিসের চারা? তেঁতুলের চারা, কিন্তু খুব সুন্দর, কিন্তু ফলটা অত্যন্ত টক এবং দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। সবার সব ক্ষেত্রে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উপকারও আছে। এখন আপনি তো ল্যাংরামের চারাটা পছন্দ করেন না, দেখতে সুন্দর না তাই? তেঁতুলের চারা আপনি তো চিনেন না এটা কি। আপনি কিনে নিয়ে এসে বৃক্ষরোপণ করে দিলেন, কয়দিন পরে গাছে ফল আসলো, দেখতেও সুন্দর, খোসা টোসা খুব বিউটিফুল। পাকার পরে যখন একটা কামড় দিলেন, মা গো মা, আছে না নাই? কেন বললাম? এই কারণে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম, গরিবের ঘরের মেয়েটা অত সুন্দর না, কারণ রূপচর্চা তো করতে পারে না, টাইম মতো খেতেও তো পারে না, ভালো পোশাকও তো পরতে পারে না, কিন্তু মেয়েটা 100% আল্লাহ আল্লাহ এবং রাসূল ওয়ালা। ঠিক না বলেন? আর আপনি বড় লোকের বাড়ি গেছেন, ওর শুধু মুখটাই সুন্দর, কৃত্রিম ভাবে সুন্দর করে রাখছে, কিন্তু হাতও কালা। আপনি তো চেহারা দেখে পাগল হয়ে গেলেন। বাবার আছে অট্টালিকা, আপনি ঘরে নিয়ে আসলেন, কিন্তু এটা অত্যন্ত দুষ্ট। কাবিন করছে শ্বশুরে কত? 10 লাখ। কয় লাখ? আপনি দুর্বল হয়ে পড়ছেন। কিন্তু যদি ওই গরিব ঘরের টানতেন, 50,000 কাবিন দিলে হতো, অনেক সময় না দিলেও হয়। এটা ঘরে এসে আগে শ্বশুর আর শাশুড়িকে খুঁজতো, তুমি থামো, বাবা মাকে আগে দিয়ে আসি। কিন্তু যেটা আনছেন, শীতের দিনে বউকে বলছেন গরম পানি করে দাও, বউ বলছে আমি গরম পানি করার জন্য আসি নাই, দাসী রাখো। তা আপনি তো মায়ের দুধ খাইয়ে বড় হইছেন, আগের দিনে আইছেন তো, আগের দিনের জিফুত কিন্তু দুধ খাইয়ে বড় হইছে, আর অনকারটি কিন্তু ফিটার খাইয়ে বড় হয়। এই কারণে আগেরটির তুলনা অনকারটি একটু দুষ্ট বেশি। কথা বলেন, আমার কথা ঠিক না বেঠিক? আগের আব্বায় ধানের কাঁচা গোসা কেটে ধান মিশিং দিয়ে চেপে সিদ্ধ করে চাল করে খাওয়াইছে, আর এখনকারটা বস্তারটা খায়, এটাও ডুপ্লিকেট। কথা বলেন না কেন? এখন আপনি তো মার সন্তান, দুধ খাইয়ে বড় হয়েছেন, সহ্য করতে পারছেন না, দিছেন কষাইয়া থাপ্পড়। সাথে সাথে বাবাকে ফোন, বাবা এই ফোলার ঘর আমি করব না, দিছে মায়ের, মা তুমি চলে আসো, ইউপি চেয়ারম্যানের মিটিং। এখন তুমি কিন্তু রাজার বাড়িতে গেছো, তুমি কিন্তু ফকিন্নির ছেলে, আপনার আদারওয়াইজ দিয়েন না, মানে বাস্তবতার সাথে মিলিয়ে বলছি আর কি। ফকিন্নি শব্দটা ইউজ করা উচিত না, কেন? তিনিও মা। তারপরও বুঝানোর ক্ষেত্রে বলছি, আমি আবারও চেয়ে নিচ্ছি, কেউ রাগ করবেন না, আমি কাউকে ছোট করে দেখি না, মায়ের জাত সবচেয়ে বেশি দামি। এখন মিটিং হলো, বৌদি দিবেন আপনি, কাবিন তো 10 লাখ, উসুল দিছেন 50,000, আরো 9,50,000 বাকি, 3 মাস 13 দিনের খাউন খরচ বাকি। খেয়াল করেন, আমি বুঝাই আপনাদেরকে, আমি তামাশা করে বলছি না, সিরিয়াসলি বলছি। আমার ওয়াজের ক্যারিয়ার অনেক লম্বা, আমি শুধু দেশে ঘোরা লোক না, আল্লাহ দেশের বাহিরেও সফর করাচ্ছে। মারহাবা বলেন। আপনাদের এই এলাকার উজামচর শেখের কান্দি আমার একটা পাগল আছে, মুরব্বী, ঢাকাতে থাকে, ওনাদের অনেক সয় সম্পত্তি আছে, লোকটা অত্যন্ত প্রেমময়। এই লোকটা কিন্তু আজকে আমার খোঁজ খবর রাখছে, এবং কোথায় আছি, কিভাবে যাচ্ছি, সব খবর রাখছে আমাকে এই পর্যন্ত। উনি কিন্তু আমাকে আসার জন্য সহযোগিতা করছে, এবং আপনাদের এখানে আসার জন্য উনি আমাকে উৎসাহিত করেছে। উনি বলছে, হুজুর আমি আপনাকে ভালোবাসি, আমার পাশের গ্রামের মানুষ আপনাকে দাওয়াত দিয়েছে, আমি অনেক খুশি। মারহাবা বলেন আরো জোরে। আমি কিন্তু 100টা প্রশ্ন করে প্রোগ্রাম নেই, 100টা। আমার বুঝ বদলে প্রোগ্রাম করব, নাইলে করব না। কথা কি বুঝেন নাই? আপনাদের উপস্থিতি কম, আমার কোনো দুঃখ নেই, আমার সবচেয়ে আনন্দের বিষয় হলো আপনার উপস্থিতি যদিও কম, কিন্তু এখান থেকে মাইনাস কিন্তু হন নাই। কত উপস্থিতি হয়েছে সেটা দেখার বিষয় নয়, উপস্থিতি কারা আছে, তাদের মানসিকতা কোথায়, সেটা হচ্ছে দেখার বিষয়। আমি মনে করি আপনারা সবাই গড স্টুডেন্ট। মারহাবা বলেন আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এখন তো 9,50,000 দিতে পারবেন না, কি হয়ে গেল? আস্তে করে যাই পিছন দিয়ে বউর মাথা হাত রেখে বললেন, বিবি রে ভুল করছি, এটা কিন্তু আপনার মনের কথা না, আপনি কিন্তু তাকে দিতে পারবেন না, আপনি আপনার মা বাপ জেলে যেতে হবে,
আপনি তাকে আপোষ করে নিয়ে আসলেন। পরের দিন 2 দিন 4 দিন গেল, আবার বললেন মাকে অসুস্থ, মা খাটের উপর একটু ভাত আর একটু তরকারি দিয়ে আসো না। আমি তোমার বাড়ির দাসী নই, আমি তোমার বিবি, পারবো না। এক্সপান্স করে দিল আপনার বক্তব্য। তখন আপনি পরের দিন বা পরের সপ্তাহ, নেক্সট উইক বা নেক্সট ডে বা নেক্সট মান্থ বা নেক্সট ইয়ার আপনি তার কাছে দৌড়ে আবার গেলেন, তেরে একটা থাপ্পড় দিব। কিন্তু আজকে হাতটা তুলে আবার নিচে নামিয়ে ফেলেছেন, কারণ আপনার ওই দিনের ইউপি চেয়ারম্যানের ওখানে মিটিং এর কথা মনে হয়ে গেছে। আপনি তাকে যেভাবে এনেছেন সেইভাবে তাকে দিতে পারবেন না, সেটা আপনার টোটালি সাধ্যের বাইরে। নেক্সট টাইম সে বেয়াদবি কন্টিনিউ করতে থাকবে, আপনি শুধু চেয়ে চেয়ে থাকবেন। দাদু ভাই বলেন কিনা, ঠিক কিনা? আপনি কিছু বলতে পারবেন না, কেন না? আপনার নাকে কিন্তু বর্ষি লাগিয়ে দিয়েছে আপনার শ্বশুর। আপনার নাকের ডগায় বর্ষির বড়ইটা আর বর্ষির যে আপনি কি বলেন সিপ, এটা শ্বশুর বাড়িতে। কোথায়? নাউজুবিল্লাহ বলেন। এই জন্য রাসূল বলেছে, যুবক বিয়ে করার আগে আমি বলে যাই তোমার প্রিয় আলেমের সাথে পরামর্শ করবা। এই মুহূর্তে কম পক্ষে আমেরিকা থেকে, ইতালি থেকে, খেয়াল করেন, আমেরিকা থেকে, ইতালি থেকে, মালয়েশিয়া থেকে কম পক্ষে 10টা বিয়ের প্রস্তাব আমার কাছে। হুজুর আপনি যে মেয়েটাকে বলবেন সেটাই ঘরে তুলবেন, মারহাবা বলবেন না? আমি হৃদয় থেকে বলছি, ভালোবেসে বলছি, আপনাদের পরিবর্তনের জন্য বলছি। কি হুজুর আপনি আমাকে মেয়ে দেন, আমি এই মেয়েটাই নিব, কিন্তু যেই ছেলে আমাকে পাগলের মতো ভালোবাসে সেই মেয়ের জন্য আরেকটা পাগলি খুঁজতে হবে। কথা বলেন না কেন? আমি কিন্তু লেয়াজু করতে পারবো না, কারণ এই জায়গাটাই প্রেমের জায়গা। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বিয়ে করার আগে আলেমের সাথে পরামর্শ করবে। বাবা তোমরা, আমি তোমাদেরকে বলে গেলাম। কেন? রাসূল বলেছেন, গিয়ে তুমি বংশ আছে কিনা দেখবা, সুন্দর আছে কিনা দেখবা, অর্থবিত্ত আছে কিনা দেখবা, সব দেখবা, দ্বীনের শিক্ষা আছে কিনা সেটাও দেখবা। কিন্তু তুমি খুঁজতে গিয়ে কিচ্ছুই পাও নাই, কিন্তু মেয়েটা অত্যন্ত কালো এবং তার চেয়ে বেশি হলো আল্লাহ ওয়ালা। রাসূল বলেছেন, ওই মেয়েটা যদি কান কাটা হয়, সে যদি কারো বাসার কাজের বুয়া হয়, বাদী হয়, দাসী হয়, তারপরে তুমি মেয়েটাকে তোমার ঘরে বউ করে নিয়ে আসো, কারণ এই অন্ধকার আলোর মধ্যে, অন্ধকারের ভিতরে লুকিয়ে আছে চিরস্থায়ী আলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হিসাব বুঝতে পারছেন? আমি আমারে দিয়ে বলি, একটা প্রবাদ বলছি না আপনাদেরকে, সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, দুঃসময়ে হায় হায় কেউ করে না। আমি কিন্তু মাদ্রাসা প্রেমী ছিলাম না, আমার মা বাবাও কিন্তু আমাকে মাদ্রাসায় প্রথমে ভর্তি করায় নাই। আমি হাই স্কুলে চলে গেছি 7 পর্যন্ত। আমার জীবনে প্রথম জীবনে শিক্ষা পুরোটাই মায়ের কাছ থেকে। আমার জীবনে আমি কোনোদিন দেখিনি আমার মা কারো বদনাম করতে। নারীরা আসে না ওই বাড়ি থেকে ওই বাড়ি যায়, আমার মায়ের কিন্তু কোনোদিন কারো বাড়িতে যাবে না। কোন মানুষ যদি প্রয়োজন হয় 10টা টাকার জন্য আমার মায়ের কাছে আসবে, কোন উপকারের জন্য আসবে, আমার মা সেটার জন্য প্রস্তুত। আমি আমার বাবা এবং মা দুজনকে আমার জীবনে কোনোদিন দেখি নাই আমি এক ওয়াক্ত নামাজ কাজা করতে। আমি ছোট্ট, আমার আরেকটা ভাই আছে, আমাদের দেখলে মানুষ জমজ বলতো। আমরা 2 ভাই, 1 বছরের পার্থক্য। একবার বর্ষার সময় সাল কুমড়া তো চিনেন, গায়ে যে অনেক ইয়া থাকে, আল থাকে, আপনারা কি বলেন? লোম বা হুঙ্গা, হুঙ্গাই তো কয়। একটা চাল কুমড়া আমরা নিয়ে আসছিলাম, একজন দিয়েছিল। তো মা সকালে ঘুম থেকে উঠে দেখলো চাল কুমড়া। মা বলল, এই চাল কুমড়াটা তুমি কোত্থেকে আনছো? আমরা বললাম, মা এমনি এমনি অমুক দিচ্ছে। মা কয়, তুমি তো জানো না এটা কোত্থেকে আনছে বা কিভাবে তোমাকে দিছে। আমার মা পরের দিন এটা আমার বাড়ি থেকে বাইরে ফেলে দিল। সুবহানাল্লাহ বলবেন না? আমি আলেম হওয়ার পরে কত নামাজের হিসাব যে জানছি, কিন্তু তার আগে দেখতাম আমার আম্মা সেই নামাজগুলো পড়তো, আমার মা সেই নামাজগুলো পড়তো। আমি আফসোস করতাম, মা সারাক্ষণ নামাজ পড়ে। আসলে এই নামাজগুলো কি? আমি তো জানি 5 ওয়াক্ত নামাজ। সূর্য উঠতো একটা নামাজ আছে, জানেননি? এশরাকের নামাজ। তারপর আরেকটা আছে দোহা বা শাস্তের নামাজ, আছে না নাই? কথা বলে না, আছে না? গভীর রাতে আসেনি তাহাজ্জুদ। কাল হাসরের ময়দানে বিচার আচারের আগে আল্লাহ ডাক দিবে, মধ্য রজনীতে কে কে নামাজ পড়ছিলা? রাসূল বলছে, অল্প কিছু মানুষ দাঁড়াবে
আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে, তাদের কোনো হিসাব নাই, চলে যাও জান্নাতে। আমি সেই দিকে যাব না আজকে। আপনাদের এখানে আমার একটা মাহফিল আছে শেখের কান্দে, ফেব্রুয়ারির 2 তারিখে। সবাইকে দাওয়াত দিয়ে যাই, আমার এখানে আসবেন। নতুন কোন বিষয় নিয়ে আবার প্রাণ খুলে আপনাদের সামনে আলোচনা করব। তবে আজকে আমি আলোচনাটা শেষ করি। সম্মানিত উপস্থিতি, তো আজকে দেখেন, আপনারা বলবেন আগামী কালকে নেটে ঢুকবেন, আর একটা গাজী সুলাইমান কিন্তু বাংলাদেশে নাই। কল্পনা করতে পারবেন না কি পরিমাণ, আমি আমাকে আপনাদের সামনে ইয়ে করার জন্য না, কল্পনা করতে পারবেন না আমার ফোনে কি পরিমাণ ফোন। হুজুর শুধু প্রোগ্রাম, শুধু দাওয়াত। আজকে কেন হলো? মা, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। কথা বলেন না কেন? আপনি আল্লাহওয়ালা বউ ঘরে তুলেন, আপনার ঘরে কোনো ধরনের কোনো দুঃখ থাকবে না। কথা কি বুঝতে পারছেন? দিনের শিক্ষা দরকার আছে না নাই? আপনি ধার্মিক বউ আনতে পারেন নাই, এই জন্য ধার্মিক নাতি এবং নাতনির মুখ দেখতে পারেন না। কারণ আমার রাসূল বলে দিলেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। খেয়াল করেন, বাবা মার দায়িত্ব। আপনার সন্তান বড় হয়ে গেছে, বুঝতে শিখেছে, রাসূল বলেছে, এই বাবারা আমার শুনেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ের উপর শিক্ষা দাও। কয়টি? একটা হলো নবীর প্রেম, হুব্বি নবীকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা শেখাও। এরপরে বলেছে হুব্বি আহলি বাইতিহি, তুমি নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে কি মারা বাবারে শিক্ষাটা দিতে পারে? আরে বাবা মাই তো জানে না প্রেম কাকে বলে, কত প্রকার ও কি কি। সন্তান মানুষ হবে কি করে? এই জন্য আপনার জীবনে একটা আলেম বেশি প্রয়োজন, তার সাথে প্রেম করে আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করবেন। এখন আপনি বলতে পারেন যে হুজুর আমি মাদ্রাসাতে পড়তে আসলাম, আজকে আপনার ক্লাসেও দ্বীনের শিক্ষা নিতে আসলাম, আমার লাভ হবে কি? রাসূল বলে দিয়েছেন, তুমি দ্বীনের শিক্ষার জন্য যত দুনিয়াতে হাঁটবে, জান্নাত তোমার তত কাছে আসবে। যেরকম না সুবহানাল্লাহ। মজা না? কথা বলেন না, মজা কিনা? আরো জোরে বলেন, এর চেয়ে মজার কিছু হতে পারে? যেই ব্যক্তি দ্বীনের শিক্ষা অর্জন করতে করতে মারা গেল, সে শহীদি মর্যাদা নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমার রাসূল বলেছেন, তোমার দ্বারা একজন মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া একটা লাল ওটের মালিক হওয়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন, কি হওয়া? তোমার দ্বারা একটা মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন আসতে পারেন, হুজুর লাল ওট কেন আসলো? আল্লাহ রাসূল যখন এই হাদিস শরীফটা বর্ণনা করেছেন, তখন ওই মরুচারীদের জন্য সবচেয়ে বেশি দামি সম্পদ ছিল লাল ওট। সুবহানাল্লাহ বলেন না, কোন ওট? এই জন্য রাসূল বলেছেন, তোমার দ্বারা কোন মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া তোমার দুনিয়ায়, তোমার দেশের সবচেয়ে দামি সম্পদের মালিক হওয়ার চাইতে উত্তম, সেটা হলো লাল ওট। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহান। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা খুব মজার না? এদিক তাকান। কটারে বাসে? আমি কইছি সর্বোচ্চ 30 মিনিট ওয়াজ করবেন। হ্যাঁ আমি সেটাইছি তো, আপনারা আমার চেহারা দেখেন নাই? আমি কিন্তু সোজা কই না লোক। আমার এই পাগলা বারবার বারবার হুজুর চাইতেন না, ভুল করছি হুজুর, চাইতেন না হুজুর, ভুল করছি হুজুর, রাগ হইেন না। আরেকটা আছে যে ওদিক থেকে উঠে গেছে, মারহাবা বলেন আরো জোরে। আল্লাহ রাসূল বলছে, তোমরা 3 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। কয় শ্রেণী? একটা হলো, বলবো আরো জোরে, একটা মানুষ হলো তোমার যারা দ্বীনের শিক্ষা, 3 জনের মধ্যে একজন যারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার উপর ভিত্তি করে যারা ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তোমরা তাদের সাথে কম্পিটিশন করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে সুশিক্ষিত মানুষগুলোর দিকে তাকিয়ে তুমি নিজেকে সুশিক্ষিত হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করো। আজকে সেই দিকে কি আমাদের খেয়াল আছে? নাই, শুধু বাড়ি আর গাড়ি, এই দুইটার একটা আপনার সঙ্গে যাবে না। কথা কি বুঝতে পারছেন? এদিকে দেখেন, আজকে যেখানে বসলেন,
আমার নবীজি বললেন কেউ যদি জিকির করার জন্য হেঁটে হেঁটে জিকিরের জলসায় আছে, আল্লাহ বলতেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তার কাছে দৌড়ে ছুটে আসি। তার মানে বুখারী শরীফের হাদিস, তার মানে আপনি আল্লাহকে যত দ্রুত কাছে পেতে চান আল্লাহ তার চেয়ে দ্রুত আপনার আপন হয়ে যাবে। এর চেয়ে মজার আর কিছু আসেনি। সুবহানাল্লাহ বলেন না আর জোরে। এই যে আজকে বসলেন আমার কাছে, বসেছেন আপনারা 1.5 ঘন্টার উপরে আমার কাছে। আমি এখানে 50-এ আসছি, অলরেডি 1 ঘন্টা 40 মিনিট আমার ওয়াজ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনি যেখানে বসলেন আপনার লাভটা বলে দেই। রাসূল বলছে কেউ যদি 1 ঘন্টা অথবা কিছু সময়, 1 ঘন্টা অথবা কিছু সময় যদি নিজেকে দ্বীনের শিক্ষার মধ্যে নিয়োজিত রাখতে পারে, আমার নবী বলল সে সারা রাত কিন্তু ঘুমাইছে। কি করছে? সে সারা রাত। এখান থেকে কি আপনি ঘুমিয়ে যাবেন না? রাসূল বলেছেন তুমি কিন্তু 1 ঘন্টা বা কিছু সময় গাজী সুলাইমান আল কাদরির আলোচনা শুনে আত্মার প্রশান্তি নিয়ে আগামী কালকে থেকে সেটার উপর আমল করার প্রত্যয় নিয়ে বের হয়ে এসে ঘুমিয়ে গেলা, আমার রাসূল বলছেন তুমি সারা রাত যেন ইবাদত করেছো। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। ওমা কল্যাণপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কোন লাগবে না? শক্ত লোক হাসনের লাগে না কইছি, হাসানোর জন্য একটু বলছি। সবাই কিন্তু হাসি দেন নাই। আমি কিন্তু হুজুরের একটা কইছি, কারণ এই ওয়াজটা আমার হুজুরে 2 ঘন্টা করছে, আমার সাথে উঠে গেছে। কেন করলো মানুষ? এই যে আজকে একজন বক্তা দেখলাম ফেসবুকে অত্যন্ত আলোচনা করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে। মাহফিল কমিটি যে সবাইকে আমি একরকম বলছি না, মাঝে মাঝে কিছু মাহফিল কমিটিকে মনে হয় যে হুজুর আরে মাই রেইলাই নাউজুবিল্লাহ বলেন, এদের মাহফিল কবুল হবে না। আমি আপনার জন্য আজকে নিয়ামত, আমি আপনার জন্য আজকে নিয়ামত, আমি মুসাফির, আমি মেহমান। মুসা নবী আল্লাহকে প্রশ্ন করল আল্লাহ তুমি খুশি হইলে কি করো একটু কও না। সুবহানাল্লাহ কর না। মুসা নবী প্রশ্ন করছে আল্লাহ তুমি খুশি হইলে কি করো একটু কও, আমার জানতে মন চায়। আল্লাহকে শুনবা? কয় হ। মুসা নবী কয় আমি বাবা মার কোলে তুলে দেই মেয়ে সন্তান। আরে আপনারা মাইয়া ভাইয়া খুশি হন না? না সুবহানাল্লাহর আওয়াজে কয় আপনারা মেয়ের পক্ষে না, আপনি পক্ষে আছে? মারহাবা বলেন। আল্লাহ যদি আরো বেশি খুশি হও দুনিয়াতে বৃষ্টি দেই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আরো যদি খুশি হও আমি কারো বাড়িতে মেহমান পাঠাই। আমরা এত হতভাগা উম্মত হইছিও এই 3 রাতেই বিরক্ত। মাইয়া হইলে কয় 5 লাখ লাখ করে রেডি করো। আর বৃষ্টি যদি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা কয় আল্লাহ গো আসমান তো ছিদ্র হয়ে গেছে। আরে বোকার স্বর্গে বসবাস করে আসমান থেকে তো বৃষ্টি আসে না, বৃষ্টির এক একটা ফোঁটা পৃথিবীতে ফেরেশতারা নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। এরপরে হলো মেহমান। মেহমান দেখলে তো অনকার মানুষ ব্যাগ লুকায় আর ডায়াবেটিস বাইরে যায়। কথা কয় না কেন? নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। আপনি 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা শুনে বাসায় গিয়ে কি করলেন? ঘুমিয়ে গেলেন। আর এটা কি হলো? সারা রাত ইবাদতে গণ্য হয়ে গেল। কেন? ওই যে আল্লাহ রাসূলের বাণীগুলো শুনেছেন, ব্রেইনে সেটআপ দিয়েছেন, আগামী দিন থেকে মন থেকে আমল করার চিন্তা করেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কিছু পাগল আছে না, দিনের পর দিন ইলমের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, পড়ার মধ্যে রাখে না? আছে না? যেমন আমাদের মতো লোক যারা আমাদের দিন রাত ঘন্টার হিসাব নাই। আমি তো 2টা বিষয় নিয়ে কন্টিনিউ পড়াশোনার মধ্যে থাকি, আরবি এবং ইংলিশ। আরবি এবং ইংলিশ, কারণ কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে বোঝাতে হলে ইংলিশটাও পাশাপাশি প্রয়োজন, তারা সহজে বুঝতে পারে। আরবি তো তারা বোঝে না। ইংলিশে যাদের এক্সপেরিয়েন্স আছে, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমেরিকা লন্ডনের ভাষা কিন্তু ইংলিশ। কি সেই আমেরিকা লন্ডনে আমার সবচেয়ে বেশি ভক্ত। মারহাবা বলেন আরো জোরে। অনেক ইংলিশ মিডিয়ামের টিচাররা আমার অনেক ভক্ত, আমাকে অনেক মহব্বত করে। কেন করে জানি না। মারহাবা বলেন। আমার রাসূল বলেছেন তুমি যদি একদিন যদি নিজেকে দ্বীনের শিক্ষার মধ্যে নিয়োজিত রাখতে পারো, কয়দিন? আল্লাহ রাসূল বললেন তুমি 3 মাসে রোজা রাখার সমান সওয়াব তোমার আমলনামায় দেওয়া হয়। কি বুঝতে পারছেন? তাহলে আপনারা যে আজকে আসছেন এখানে লাভ না লস? আরো জোরে লাভ হইছে না? আল্লাহ যেন চিরকাল আমরা লাভের দিকে থেকে যেন পথ চলতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। বেশি বেশি করে দরুদ পড়বেন। যেই ব্যক্তি জুমার দিনে 80 বার দরুদ পড়বে আল্লাহ 80 বছরের সগীরে গুনাহ মাফ করে দেয়।
আমার রাসূল বলছেন দাইলামি শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, রাসূল বলে দিয়েছেন কেউ যদি প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। রাসূল বলে দিলেন দুনিয়াতে তুমি যত বেশি রাসূলকে ভালোবেসে দরুদ পড়বে, কাল হাসরে তুমি তত বেশি রাসূলের কাছে থাকার সৌভাগ্য হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকল আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মিথ্যা কথা বলবেন না, সুদ খাবেন না, পরের হক নষ্ট করবেন না, মানুষের বদনাম করবেন না, ইসলামের রঙে রঙিন হয়ে পথ চলার চেষ্টা করবেন, কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে আছে, আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের রাসূল। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি বলেছেন ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী আপনার আমার প্রাণের রাসূল। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি শাহপুর দরবার শরীফের আল্লাহর ওলি, সবচেয়ে বড় আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব যিনি রচনা করেছেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার প্রাণের রাসূল মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আল্লাহ আমাদেরকে সফল উম্মত হিসেবে যেন কবুল করে নেয়, সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না। মুনাজাত দিবে কে? মুনাজাত দিবে কে? আমি দিব। আমি আচ্ছা, আমি দিতে মুনাজাতটা আর জোরে বলেন। আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, আরে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা। একদম বালাকা, একদম ঠিক। আল্লাহু সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া জানাই লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামু আলাইকা। নবী গো মদিনা হইতে সব কিছু